ওয়েলকাম টু দেবরিনা সারাদিন ব্লগে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এটা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা নয়, হালকা ভাজা, যাতে পেঁয়াজ গন্ধটা চলে যায় সেই রকম ভেজে নেব। তারপরে এতে টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করার পরে আদা দেব। ভালো করে কষিয়ে নেব এটাকে। তারপরে কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেরকম একটু গোলমরিচ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু না, আর একটু ধনে পাতা। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে দুটো লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে নেব। তো আপনারা আপনাদের মতন যে যেরকম ঝাল খান তারা সেরকমভাবেই দিয়ে নেবেন। আমি অল্প করে দিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড হবে, তো সেই জন্যই আমি অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। আমি দুটো আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। গ্রেডই করে নেবেন, কেননা আলু হাত দিয়ে মাখলে সেখানে বড় বড় লাম্পস থেকে যেতে পারে, তো গ্রেট করে নিলে সেই চান্সটা থাকে না। তো আমি এখানে গ্রেট করেই নিয়েছি, আর আলুটার সাথে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। এখানে একটা উপকরণ আমি ব্যবহার করছি। কিছু কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে। আপনারা এরকমভাবে দিয়ে করবেন, দেখবেন স্বাদটা একটু অন্যরকম আসছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে কিছুটা আমি বেসন নিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি মেখে নেব ভালো করে। একটা থকথকে ব্যাটার হবে, খুব পাতলাও না, খুব মোটাও না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন টেক্সচারটা। দেখে নিন, ঠিক এইরকম একটা ব্যাটার হবে, খুব পাতলাও না, খুব মোটাও না। এবারে আমি একটু ধনে পাতা দিয়ে নেব এর মধ্যে। তো আর হাত দেবো না, একটু শটে খাটে করে নিচ্ছি। খুন্তি দিয়েই আমি এটা মিশিয়ে নিলাম, কেউ কিছু মনে করবেন না। কড়াতে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো এবার একটা একটা করে ভেজে নেব। চলুন আপনাদেরকে দেখাই এটা কিভাবে আমি রেডি করলাম। স্লাইস রুটি আছে, স্লাইস রুটিটাকে কোনাকুনিভাবে আমি কেটে নিয়েছি। তারপরে কিছুটা আলুর পুর নিয়ে এর ওপরে ঠিক যেরকমভাবে রুটিটা কাটা আছে ঠিক সেই রকমভাবেই চেপে চেপে বসিয়ে দেবেন। এরকমই তার উল্টো পাশেও ঠিক আলুটা একইভাবে চেপে চেপে বসিয়ে নেবেন। এবারে দুটো হাত দিয়ে ভালো করে চেপে নেবেন, যাতে আলুটা সেট হয়ে যায়। দেখুন এইরকমভাবে আমি করে নিলাম। তো এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নেবেন, যাতে আলুগুলো ব্যাটারে দিলে বা তেলে দিলে খুলে না যায়। তো এইবারে আমি ব্যাটারে দিলাম,
দিয়ে ভালো করে এপিট ওপিট ব্যাটারটা লাগিয়ে কড়াইতে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। তারপরে অনেকগুলো একসাথে আমি করেও নিয়েছি, দেখলেন আপনারা। তো এইভাবেই আমি সবগুলো করে নেব। তারপরে দেখুন কীরকম রঙটা এসছে, আমি দেখিয়ে নিচ্ছি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, নমস্কার।